আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যুবতী মেয়েদের দেখা যায় অনেক মেয়েরা আছে বিয়ে হচ্ছে না বা বিয়ের ঘর আসে না। দেখা যায় বয়স 30 বা 35 হয়ে গেছে, এখন পর্যন্ত বিবাহের ঘর আসে না। আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে, যে আমলটি চলাকালে ইনশাআল্লাহ সেই মেয়েটির বিবাহ ঘর আসবে, বিয়ে হয়ে যাবে আল্লাহর রহমতে। এত পরীক্ষিত একটি আমল আপনাদের মাঝে আজকে শেয়ার করব। যারা নাকি আপনারা অনেক আমল করেছেন এই পর্যন্ত, যে দ্রুত বিবাহ হওয়ার জন্য বিয়ে হচ্ছে না, আপনি অনেক রকম আমল করেছেন কিন্তু কোনো আমলেই কাজ হচ্ছে না, বা আপনি অনেক ট্রাই করে দেখেছেন যে বিয়ে কিন্তু হচ্ছে না। এমনও দেখা যায় অনেক মানুষই কিন্তু ঘটকদেরকে অনেক টাকা দেওয়ার পরেও বিবাহ ঘর আনা হয়, তারপরে কিন্তু বিয়ে হয় না। এমনও হয়ে থাকে। যত প্রকার দেখা যায় যদি মেয়েদের বিবাহ না হয়, এমনই পরীক্ষিত আমলটা নিয়ে হাজির হয়েছি আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ আপনি শুধু আমলটি রানিং চলাকালে আপনার বিবাহ ঘর আসবে আর দ্রুত বিবাহ হবে। এটা ছেলে বা মেয়ে সকলেই আমলটি করতে পারবেন। তো যাই হোক, এখন বলবো সে আমলটি কি এবং কিভাবে করবেন, বিস্তারিত খুলে বলবো। আরেকটি বিষয় আছে এখানে, যদি কাউকে দেখা যায় যে জাদুটনা করে বা বিয়ে বন্ধ করে রেখেছে, যদি এরকম হয়ে থাকে, তারপরে এই আমলটি যদি আপনি করেন, সেই জাদুটনাকে কেটে তারপরে এই বিয়ের ঘর আসবে, দ্রুত বিবাহ হবে। এমন একটি আমল আপনাদের মাঝে শেয়ার করতেছি আজকে। আপনারা কিন্তু বহুত ইউটিউবে ভিডিও দেখেছেন বা অনেক আমল করেছেন, কিন্তু কোনো আমলেতে আপনি ফায়দা হচ্ছে না বা বিবাহের ঘর আসতেছে না। আমি বলি শুধু একটি বার আপনি আমলটা করে দেখেন। এখন বলবো আপনাদেরকে সেই আমলটা কিভাবে করবেন। এটি অবশ্যই এই আমলটি করার আগে আপনি কিছু কাজ আছে, কাজগুলি করে নিতে হবে। যে আপনি যখনই আমলে বসবেন, বসার আগে অবশ্যই গোসল ধুয়ে নেবেন। আর যদি শরীর পাক পবিত্র থাকে, আপনি অজু করে নেবেন। অজু করে নেওয়ার পরে 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। আদায় করার পরে আপনার শরীরে ভালো মানের আতর ব্যবহার করতে হবে। আতর ব্যবহার করবেন। জায়নামাজে বসে দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে সূরা ইখলাস 501 বার আপনি তেলাওয়াত করতে হবে। সূরা ইখলাস 501 বার তেলাওয়াত করবেন। তারপর আবার দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। এইভাবে আপনি এশার নামাজের পর এই আমলটি আপনার করতে হবে। যখন এইভাবে আপনি আমলটি করবেন, এক লাগাতারই আপনি 41 দিন এই আমলটি চালায় যাবেন। তারপর আপনি আল্লাহর দরবারে যখন 501 বার শেষ হবে, দুরুদ ইব্রাহিম পড়া শেষ হবে, তখন আল্লাহর নিকট দুহাত তুলে আপনি চাইবেন আপনার মনের যে আশা বা আকাঙ্ক্ষা রয়েছে। ইনশাআল্লাহ এইভাবে আপনি 41 দিন আমল করেন, ইনশাআল্লাহ 41 দিনের ভিতরেই আপনার বিবাহ হয়ে যাবে আল্লাহর ইচ্ছায়। আমি এই আমলটি দিচ্ছি এই কারণে যে অনেক মানুষই কমেন্ট করে বলে যে দ্রুত বিবাহ হওয়ার কোনো আমল দেন, এরকম বলে থাকে। বা এই কাজের জন্য কিন্তু অনেকেই অনেক কবিরাজের কাছে দৌড় করে যান। তার জন্য আপনি হাজার হাজার টাকা ব্যয় করেন, নষ্ট করে ফেলান, কিন্তু আপনার কাজ হয় কারো ক্ষেত্রে, কারো ক্ষেত্রে কাজ হয় না। তাই আমলটি আপনাদের মাঝে দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনি কারো কাছে যেতে হবে না, আপনি নিজেই এই আমলটি করে আপনি নিজেই ফায়দা পাবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। তো যাই হোক, আপনাদের মাঝে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট করুন, সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।